বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب قول الله تعالى ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াহদাহু লা শারীক, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা হামদ ও সানা, যার সুন্দর সুন্দর নাম এবং সিফাত গুণাবলী রয়েছে। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সবচাইতে বেশি ইলম রাখতেন, আল্লাহ পাকের সম্পর্কে সবচাইতে বেশি তিনি জানতেন। আল্লাহ পাকের নাম এবং গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক যা কোরআনে কারীমে বলেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তার প্রতি বিনা অস্বীকৃতিতে, বিনা বিকৃতিতে, বিনা অপব্যাখ্যায় বিশ্বাস করা, যেইভাবে বলা হয়েছে সেইভাবে ঈমান নিয়ে আসা হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা করা। কিতাবুত তাওহীদে আজকের দর্শ শুরু হবে অধ্যায় নম্বর 51 থেকে। এখানে লেখক রহমতুল্লাহ আলাই কোরআনে কারীমের একটি আয়াত সূরা আরাফের আয়াত নম্বর 180, এই আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন, যাতে আল্লাহ পাকের আসমায়ে হুসনা সুন্দর সুন্দর নামগুলির কথা উল্লেখ করা হয়েছে এবং তার মাধ্যমে সেগুলিকে ওসিলা মাধ্যম বানিয়ে বা সেগুলিকে উল্লেখ করে সেগুলির বাস্তবায়ন করে সেগুলির প্রতি আমল করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে বলা হয়েছে, আল্লাহকে ডাকতে বলা হয়েছে, এবং সেগুলিতে যেন কোন রকমের বক্র পথ অবলম্বন না করা হয়, না হলে কঠোর শাস্তি রয়েছে। এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। লেখক বলছেন বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আর আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে। ইসমনের বহু বচন হচ্ছে আসমা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে। ফাদউহু বিহা, সুতরাং তোমরা তাকে ডাকো সেগুলির মাধ্যমে, সেই নামগুলির মাধ্যমে, সেই নামগুলির ওসিলা ধরে, অর্থাৎ সেই নামগুলি উল্লেখ করে। যেমন উদাহরণস্বরূপ হে রহমান, তুমি রহম করো, হে গফুর, তুমি আমাকে ক্ষমা করো, হে রাজ্জাক, তুমি রিজিক দান করো, এইভাবে হে শাফি, হে শেফা দানকারী, আরোগ্য দানকারী, তুমি আমাকে আরোগ্য দান করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলির মাধ্যমে তোমরা দোয়া করো, অথবা নামগুলি সবগুলি পাঠ করে সবগুলির অর্থ বুঝে সবগুলির প্রতি আমল করার জন্য সক্রিয় হয়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করো। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং আল্লাহ পাক বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে সম্বোধন করি, কারণ এখানে বহু বচন রয়েছে। তোমরা ছেড়ে দাও, হে নবী এবং নবীর অনুসারীরা, তোমরা ছেড়ে দাও ওই সব লোকদেরকে, মানে উপেক্ষা করো। ছেড়ে দাও মানে উপেক্ষা করো। যেমন দুইজনে তর্কে জড়িয়ে পড়েছ, একজন ভুল করেছে, তখন আরেকজন কিছু বলা বলি শুরু করেছে, তখন আপনি বলছেন ছেড়ে দেন ছেড়ে দেন,
মানে উপেক্ষা করেন, যা করেছে করেছে, উপেক্ষা করেন, বাদ দেন, সেই ভঙ্গিমাতি বলা হয়েছে। আল্লাহর জন্য ছেড়ে দাও তোমরা, আল্লাহ পাক তাদেরকে দেখবেন কি করতে হবে তাদের সাথে দুনিয়া আখিরাতে। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, তোমরা ছেড়ে দাও ওই সব লোকদেরকে যারা আল্লাহ পাকের নাম সমূহে বক্রপথ অবলম্বন করে। আলহাদা ইউলহেদু মানে আমালা ইউমিলু, বাঁকা করে দেয়। আল্লাহর নামগুলির ক্ষেত্রে ইলহাদে লিপ্ত হয়। ইলহাদ আজকাল প্রসিদ্ধ অর্থ ইলহাদের হচ্ছে নাস্তিকতা, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। এই জন্য নাস্তিককে আরবি ভাষায় মুলহিদ বলা হয়। মুলহিদ মানে নাস্তিক, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বক্রপথ অবলম্বন করেছে, অস্তিত্বকে মানে না। আর এছাড়াও আল্লাহ পাকের নামে ইলহাদ বক্রপথ অবলম্বন করা হতে পারে বিভিন্ন ভাবে। এগুলি উল্লেখ করার আগেই এই অধ্যায় কিতাবুত তাওহীদে কেন নিয়ে এসেছেন, কি সম্পর্ক তাওহীদের সাথে, এই বিষয়ে ভাষ্যকার আল্লামা সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ বলছেন যে আরাদাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিহাদাল বাব, এই অধ্যায়টি নিয়ে এসে লেখক রহমতুল্লাহ উদ্দেশ্য করেছেন খণ্ডন করা, আর রাদ খণ্ডন করা ওই সব লোকদের যারা আল্লাহর নৈকট্য লাভ করে মৃতদের মাধ্যমে। আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য মৃতদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে ওসিলা ধরে, ওসিলা ধরে তাদেরকে ডাকা শুরু করে, যেমন কবর মাজারপন্থীরা, প্রতিমা পুতুলের পূজারীরা, অথবা তাদের নাম উল্লেখ করে তাদের দোহাই দিয়ে আল্লাহর কাছে চায়। হ্যাঁ, বড় পীরের ওসিলাই, খাজা বাবার ওসিলায়, আর অমুকের ওসিলায়, নবীর ওসিলায়, রসুলের ওসিলায় ইত্যাদি, অমুক বুজুর্গের ওসিলায়। আর রাদ্দু আলামাইয়াতা ওয়াসাল ইলাল্লাহ বিল আমওয়াত, এতে খণ্ডন করা হয়েছে ওই সব লোকদের যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায় কিন্তু ভ্রান্ত পথে, মৃতদেরকে ওসিলা বানিয়ে, মৃতদেরকে ওসিলা বানিয়ে। মৃতদেরকে ওসিলা বানানো ইসলামে নেই, সেটা শিরক হতে পারে যদি ওই মৃতদেরকেই শুধু ডাকে, যে এদেরকে ডাকলে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে এরা, তাহলে বড় শিরক। আর যদি আল্লাহর কাছে চাই কিন্তু মাঝখানে দোহাই দেয়, হ্যাঁ, যে এদের ওসিলাতে, এদের মাধ্যমে, এদের তোফাইলে আল্লাহ তুমি আমাকে দাও, তাহলে হারাম বেদাতি কাজ করলো, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, কোনো আম্বিয়াও করেননি, কোন নবীর দোয়ায় কোরআনে কারিমে নেই, কোনো সাহাবিও করেননি, খোলাফায়ে রাশেদিন করেননি, এমনকি আইম্মায়ে আরবা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেননি, মুহাদ্দিসিন কেরামরা করেননি, কেউ করেন, সালাফে সালিহিন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তারা কেউ করেন না এরকম। সুতরাং এগুলি হচ্ছে শিরকি অথবা বিদাতি ওসিলা। শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে, মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে আসমা হোসনা এবং সিফাত, আল্লাহ পাকে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ওসিলাই আল্লাহর কাছে চাওয়া। যেমন নামের ক্ষেত্রে বললাম, গুণের ক্ষেত্রে আল্লাহ পাকের নাম যদি রহমান হয় তো আল্লাহ পাকের গুণ হচ্ছে রহমত, দয়া করা, আল্লাহর গুণ। তো আপনি আল্লাহর কাছে চাইবেন, হ্যাঁ, আল্লাহর কাছে আপনার দরখাস্ত পেশ করবেন, হে আল্লাহ তোমার রহমত সমস্ত সৃষ্টিকে শামিল, হ্যাঁ, সুতরাং তুমি আমাকেও সেই রহমতে শামিল করো। তো রহমতকে ওসিলা বানাইলেন আপনি, আল্লাহর গুণকে। তোমার মাগফিরাত, মার্জনা, তোমার রহমত, তোমার দয়া ইত্যাদি তোমার ক্রোধের চাইতে বেশি বৃদ্ধি পেয়েছে, এগুলি আল্লাহ পাকের সিফাত, গুণ। ইন্না রহমতি সাবাকাত আলা গাযাবি, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, আল্লাহ পাকের মার্জনা সবকিছুকে শামিল। যদি কর্মক্ষেত্রে অর্থাৎ বেঁচে থাকা কালীন, মওতের আগে কেউ যদি আল্লাহর কাছে পাহাড়ের মতো গুনাহ নিয়েও আসে ফিরে, যে আল্লাহ যা করেছি করেছি, আল্লাহ তুমি মাফ করো, তাহলে আল্লাহ ওয়াসিউল মাগফিরাহ, আল্লাহর মার্জনা তাকেও শামিল। তো এই গুণগুলি উল্লেখ করে আল্লাহর কাছে চাওয়া। তো শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে আল্লাহ পাকের নাম দিয়ে অথবা আল্লাহ পাকের যে সিফাত গুণাবলী রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে ইলহাদ করা, বক্রপথ অবলম্বন করা কেমন করে হইতে পারে? সেটা কয়েক রকম ভাবে হইতে পারে। একটা হচ্ছে সঠিক যে আল্লাহ পাকের নামের অর্থ রয়েছে, অর্থ থেকে দূরের অর্থে চলে যাওয়া।
অস্বীকার করা, আল্লাহর নাম গুণাবলীকে অস্বীকার করা, আল্লাহ পাকের নামের অর্থকে, আসল যে অর্থ সেটাকে অস্বীকার করা। যেমন আল্লাহ পাকের সত্তাগত গুণের একটি গুণ হচ্ছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। ইয়াদুল্লাহ, আল্লাহ পাকের হাত, হাত না কুদরতি হাত, চেহারা না, চেহারা মানে হচ্ছে সত্তা, ইত্যাদি। ওইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্মগত সিফাত গুণ হচ্ছে অবতরণ করা, শেষ রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসা। বলছে আল্লাহ নেমে আসেন না, আল্লাহ পাকের রহমত নেমে আসে। এগুলো হচ্ছে আশারি মাতুরিদের, এগুলো হচ্ছে কি অর্থের বিকৃতি ঘটানো, এগুলো হচ্ছে এলহাদ, এগুলো হচ্ছে অর্থে এলহাদ। আর আসল নাম কি অস্বীকার, আল্লাহ ছাড়া আর কোনো নামই মানি না। জাহমিয়ারা আল্লাহ পাক সামিউন বসির মানি না, কিছু মানি না। অথবা আশায়ের মাতুরিদের 7টি সিফাত শুধু মানি আর বাকি আর কিছু মানি না। এগুলি হচ্ছে এলহাদ। এলহাদ এছাড়াও বক্রপথ অবলম্বন করা আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে, এটাও যে আল্লাহর ওয়াজআলাহ আসমা লিবাযিল মাখলুকাত, আল্লাহর নামগুলি দিয়ে অন্য কোন সৃষ্টির নাম রাখা, আল্লাহর নাম দিয়ে কোন সৃষ্টির নাম রাখা। যদি কারো নাম রহমান রাখা হয়, কারো নাম রাজ্জাক নাম রাখা, নাম হয়তো ঠিক রাখলেন রাখার সময়, কিন্তু সারা জীবনটা ডাকলেন ওই লোককে আল্লাহর নাম দিয়ে। নাম আব্দুর রাজ্জাক, কিন্তু রাজ্জাক ভাই আপনার, রিজিক দাতা আপনার ভাই। নাম আব্দুর রহমান, কিন্তু জীবনে আব্দুর রহমান বলে ডাকবেন না। মূর্খ সমাজের লোকেরা তো ডাকে, কিন্তু মাদ্রাসা পড়েও যদি মিস্টার রহমান বলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েও যদি মুসলিম বলে মিস্টার রহমান, শেখ রহমান, তাহলে এই জাতির হেদায়েত কি করে নসিব হবে? যাদের শিক্ষিত অশিক্ষিতের একই রকম অবস্থা। তো এগুলি হচ্ছে এলহাদ, এলহাদ হচ্ছে আল্লাহ পাকের নামে অন্য কাউকে শরিক করা, আল্লাহ পাকের নামে অন্য কাউকে শরিক করা। আল্লাহ এই নামটি কার? একমাত্র আল্লাহ। আল্লাহ শব্দটি এলাহ থেকে এসছে। আল এলাহ ছিল আসলে, আল্লাহ শব্দ আসল ছিল আল এলাহ। এই জন্য আল্লাহ মানে মাবুদ, এলাহ মানে মাবুদ, আল্লাহ মানে মাবুদ, আল্লাহ আল্লাহ থেকে। এখন প্রতিমা পুতুলকে আলেহা বলা, যারা মুশরিক পুত্তলিক তারা এগুলোকে কি বলে? উপাস্য বলে, পূজনীয় বলে, এগুলোকে আলেহা বলে। আরো মুশরিকরা আলেহা বলতো। কোরআনে কারীমে রয়েছে এরকম বহু উদাহরণ তাদের ভাষার। তার মধ্যে একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এক আল্লাহর ইবাদত করো, তখন তারা আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদ, এতগুলি আমাদের এলাহ সবগুলিকে বাতিল করে এক এলাহকে শুধু রাখলো, বাস একটাই, আজআলাল আলিহাতা। তাহলে এলাহ সত্যিকার এলাহ আল্লাহ পাক রব্বুল, লা ইলাহা ইল্লাল্লাহ, এলাহ নেই। তাহলে এগুলি এলাহ নয়, আসলে একমাত্র এলাহ আল্লাহ পাক রব্বুল আলামিন। বাতিল এলাহ বলতে পারে, কিন্তু এলাহ আসলে এলাহ নেই এগুলো। আর যদি কাউকে এলাহ বলো আল্লাহর নাম থেকে নিয়ে, তাহলে এটা হচ্ছে বাতিল। এই জন্য বাতিল মাবুদ বলতে পারেন, মাবুদ কাউকে বলতে পারেন না। তো ওরা এগুলোকে আলেহা বলতো। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এলাহর বহু বচন আলেহা। এই আয়াতের তাফসিরে ইমাম আব্দুর রহমান ইবনে আবি হাতেম রাহমাতুল্লাহ আলাইহিমা, তিনিও মুহাদ্দিস ছিলেন, তার পিতা আবু হাতেম মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, প্রখ্যাত সাহাবী, তাতে ইউলহিদুনা ফি আসমাহি, ছেড়ে দাও ওইসব লোকদের যারা আল্লাহর নামে বক্রপথ অবলম্বন করে, অর্থাৎ ইউশরিকুন, শিরিক করে। তাহলে যারা মুশরিক তারা আল্লাহর নামে এলহাদ করে, ইবাদত বন্দেগী আল্লাহকে না দিয়ে আল্লাহর কিছু ইবাদত অন্যদেরকে দেয়, আল্লাহকে না ডেকে আল্লাহর সাথে অন্য কেউ ডাকে। ও আনহু, আর এখান থেকে আরব মুশরিকেরা আল্লাহ নামটি থেকে লাত শব্দ, তাদের এক দেবের নাম ছিল লাত, দেব, এটা ছিল দেব, দেব আর দেবী, কোনটা পুরুষলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। তো লাত, আল্লাহ থেকে লাতটাকে তারা নিয়েছিল আল্লাহ শব্দ থেকে,
কেউ কেউ বলেছেন এটা একটা মত, আর কেউ কেউ বলেছেন লাত শব্দটা লাত্তা ইয়ালুত্ত থেকে এসছে, মানে সানা। তো উনি খুব ভালো মানুষ ছিলেন, আর তার জীবদ্দশায় কি করতেন, ওই হাজিদের জন্য ছাতু ঘোল করে করে, ছাতু সেনে হাজিদেরকে ঘোল করে পান করেতেন। মারা যাওয়ার পর এরই পূজা শুরু হয়ে যায়। যেমন অলির পূজা কবর মাজারপন্থীরা আজকাল করেছে, তেমন আরো মুশরিকরা এইভাবে করেছে। তো লাত, আর কেউ কেউ বলেছে লাত এলাহ থেকে, আল্লাহ থেকে এই লাত শব্দটি মুস্তাক হয়ে এসছে। তাহলে তাটা হচ্ছে মুয়ান্নাস, তাদের কাছে স্ত্রীলিঙ্গ হবে। মিনাল এলা বলছে যেমন ওয়ানহো, আর এখান থেকে সাম্মুল লাতা মিনাল এলাহ, আল লাত তাদের এক দেবীর নাম রেখেছে বা দেবের নাম, মিনাল এলাহ আল এলাহ শব্দ থেকে। এরকমই আর এক উজ্জা দেবী ছিল, উজ্জা মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, এক দেবী ছিল তাদের। এটা আজিজ থেকে, আল্লাহর নাম হচ্ছে আল আজিজ, আর ওখান থেকে উজ্জা। আর ওদের ধারণা ছিল যে বিজয় লাভ হয় এই উজ্জা দেবীর ক্ষমতায়। যেমন হিন্দুদের ধারণা যে লক্ষ্মী দেবী ভাগ্যের মালিক, বিজয়ের মালিক, ভাগ্যের মালিক, হ্যাঁ, রিজিকের মালিক, ঠিক না, আহারের মালিক, সুস্থতার মালিক, এগুলো হচ্ছে হিন্দুদের ধারণা। ঠিক ওই রকমই ধারণা আরব মুশরিকদের ছিল। মানাত সম্পর্কে, মানাত আর মান্নান থেকে নিয়েছিল, এখানে উল্লেখ করেনি, কিন্তু মান্নান, আল্লাহর নাম হচ্ছে আল মান্নান, হ্যাঁ, বড় অনুগ্রহকারী। মানাত শব্দটি ওখান থেকে স্ত্রীলিঙ্গ নিয়েছে আল্লাহর নাম থেকে। এগুলো হচ্ছে এলহাদ। আল্লাহ বলছেন ছেড়ে দাও ওদেরকে, উপেক্ষা করো, আমি দেখে নিচ্ছি ওদেরকে, ওই মুশরিকদেরকে, ওই কাফেরদেরকে, আল্লাহ দ্রোহীদেরকে, বাতিলপন্থীদেরকে, যারা আল্লাহর নামে বক্রপথ অবলম্বন করেছে, আল্লাহর নাম থেকে দেবদেবীর নাম বের করেছে, মান্নান থেকে মানাত, আর আল্লাহ থেকে বা এলাহ থেকে লাত, আর আজিজ থেকে উজ্জা। এই জন্য আবু সুফিয়ান কুফরির অবস্থায়, খালিদ বিন ওয়ালিদ কুফরির অবস্থায়, ওহদের যুদ্ধে যখন ক্ষয়ক্ষতি করতে সক্ষম হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত শহীদ হইল, 70 জন সাহাবী শহীদ হলেন। সেই সময় আবু সুফিয়ান বিজয়ী ধ্বনিতে বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, দেখো আমাদের উজ্জা দেবী আছে, তোমাদের উজ্জা দেবী নেই, যেই জন্য আমরা ইজ্জত পেয়েছি, হ্যাঁ, আজকে বিজয় লাভ করেছি। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, তোমাদের উজ্জা থাকলে তোমরা উজ্জাকে ছেড়েছো, সেজন্য আজকে তোমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো বদরে উজ্জা কোথায় গেছিল? বদরে আবার 70 জন যা বন্দী আসলো তার আগে, 1 বছর আগে, তখন তো মুসলিমরা আরো দুর্বল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, কি জন্য ক্ষয়ক্ষতি হয়েছিল? একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করার কারণে। এই পাহাড়ের ওপরে তোমাদেরকে যে নিযুক্ত করলাম 50 জন, আমরা মরি আর বাঁচি, এমনকি পাখিতে যদি নিচেও আমাদেরকে খায়, তারপরে তোমরা নামবে না। কিন্তু যখন দেখলো যে না, সব তো জিতেই গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আদেশ ভুলে গেল। 50 জনের যে দায়িত্বশীল কমান্ডার ছিলেন, উনি বলছেন দেখো নবীর কিন্তু বারণ রয়েছে, খবরদার, হার হোক আর জিত হোক আমরা নামবো না। জিতে গেছে, থাকবো কেন? আর থাকবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন থাকতে, এখানে থাকতে হবে, না থাকবো না। সব নেমে গেছিল যে আমরাও কিছু গনিমত নিই, আর আমরাও তাদেরকে মারি আর তাড়ি। ওই একটা নাফরমানির কারণে জয় পরাজয়ে রূপান্তরিত হয়েছে, বিজয় চলে গেছে পরাজয়। না হলে অনেক দূর পর্যন্ত পালিয়ে চলে গেছিল কুফরি শক্তি ওহদের যুদ্ধে। এমনকি 4-5 কিলোমিটার দূর, 7 কিলোমিটার দূরও অনেকে পালিয়ে চলে গেছিল, অনেকে ওই জুলহলেফার কাছে চলে গেছিল। তারপরে একে অপরকে চিৎকার করে যখন বলল যে হ্যাঁ আমরা এখন ঘিরে ফেলেছি মুসলিমদেরকে, দৌড় দিয়ে ছুটে আসো, আর পালাইও না, ফিরে এসো, সবাই আবার ফিরে চলে এসো। মাত্র কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণ, আধা ঘন্টা, তার মধ্যে 70 জন শাহাদাত বরণ করে এমন করে ঘিরে ফেলল এই কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে। পিছন থেকে হঠাৎ করে হামলা, পিছন থেকে, ভাবতে পারেন যে পিছন দিক থেকে তাড়া করে যাচ্ছে, পিছন দিকের খেয়ালই করেন, পিছন দিকে তো কেউ নেই, কোনো দুশমন, কিন্তু ওরা রাউন্ড দিয়ে ঘিরে ফেলেছে। তো যাই হোক, কথা লম্বা হচ্ছে। বলছিলাম যে এদের ধারণা যে উজ্জা দেবী তাদের বিজয় দিয়ে থাকে। ওয়ানিল আমাস, প্রখ্যাত তাবি আমাস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে, ইউদখিলুনা ফিহা মা লাইসা মিনহা, এলহাদের একটি দিক হচ্ছে যে আল্লাহর নামগুলিতে, গুণাবলিতে এমন কিছু সামিল করা যা তার অন্তর্ভুক্ত নয়। আল্লাহর নাম নয়, আর আল্লাহর নাম বলছেন আপনি,
এমন নাম দিয়ে আল্লাহকে ডাকছেন যেই নামটি কোনো কোরআনের আয়াতও নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও নাই। আল্লাহকে গড বলা, আল্লাহকে ঈশ্বর বলা, আল্লাহকে ভগবান বলা, আল্লাহকে এইরকমই খোদা বলা, যদিও উর্দু ভাষীরা অনেকেই এই ক্ষেত্রে গোঁড়ামি করে, আর বিদাতপন্থীরা আজকাল খোদার এটা সেটা অর্থ করে বলছে 99টা নামের এটা একটা অর্থ, কেউ বলে রবের অর্থ, কেউ বলে আর কিছুর কাদের অর্থ। খোদা মানে যিনি নিজেই করেন। খোদা ওদের কেউ কেউ বলে যে খোদা মানে যে খুদ আগিয়া, জানে নিজেই চলে এসছে, নিজে চলে এসছে মানে একদিন ছিলেন না, এটা কুফরি কথা। আল্লাহর কোন আদি অন্ত নেই। হ্যাঁ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তাই না? সুতরাং এই অর্থ বাতিল। আর একজন আমাকে বলছে যে না, খোদা মানে উর্দু ভাষীরা বেশি খোদাটা ব্যবহার যেহেতু করে, আর আমাদের বাংলা ভাষীদের মধ্যে বিদাতপন্থীরা ব্যবহার করে। আর একজন বলছে যে খোদা মানে খুদ আনা, মানে নিজে যে চলে আসে না, খোদা মানে যে খুদ করতা হয়, মানে নিজেই সবকিছু করে, তার কোনো সহযোগী লাগে না। অর্থাৎ যিনি আল কাদের বা মুক্তাদের ইত্যাদির অর্থ, এইসব টানা হাঁচড়া করে অর্থ করার চেষ্টা করা, আর খামাখে আল্লাহকে খোদা বলা, খোদা হাফেজ বলা, এসব বিদাতীদের লক্ষণ। এটাও ইমাম আমাশ রহমতুল্লাহর নিকটে এলহাদের অন্তর্ভুক্ত। যেই নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেননি, তার রসুল উল্লেখ করেননি, আপনার কষ্টটাই কোথায় আল্লাহ হাফেজ বলতে? আল্লাহ আপনাকে ভালো রাখুক, খোদা আপনাকে ভালো রাখুন না বলে আল্লাহ আপনাকে ভালো রাখুক। আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, খোদা তাআলার কাছে দোয়া করেন, কেন বলবেন আপনি? এই আয়াত থেকে এবং যেই আসারটি, এর থেকে যা জানা যায়, প্রথম যা এই আয়াত থেকে জানতে পারলাম যে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীগুলি যেমন আল্লাহর জন্য উপযোগী হয়, সেইভাবে আমাদেরকে সেগুলিকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আল্লাহর জন্য যেমন উপযোগী হয়, যে কোনো সিফাত, যে কোনো নাম, আল্লাহর নামের অর্থে এমন ব্যাপকতা রয়েছে যে কিছু কিছু নাম রয়েছে মানুষকে সেই নামগুলি বলা গেলেও সীমিত অর্থ হবে। যেমন রহিম, রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না, রাজ্জাক আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না। হ্যাঁ, কিন্তু রহিম ধরেন, রহিম মানে দয়ালু। হ্যাঁ, যদি আরবি ভাষায় বলেন যে আমার আব্বা বড় দয়ালু মানুষ, তো আবি রহিমুন, হ্যাঁ বলা যাবে। কিন্তু আপনি কখনো এই সমান অর্থ করতে পারবেন না যে আল্লাহ রহিম আর আমার আব্বা রহিম। তো রহিম দুইজন কি যখন বললাম, তো দুটোই সমান অর্থ। হ্যাঁ, কোরআনে কারীমে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহকে রহমান আর রহিম বলা হয়েছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রউফুর রহিম বলা হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। তার রসুলের দয়াও আল্লাহর মতো না, কাছেও না, ধারে না। হ্যাঁ, যেমন আসমান জমিনের পার্থক্য, তার চাইতে অনেক বেশি পার্থক্য। স্রষ্টা সৃষ্টির যতটা পার্থক্য, তেমনি দুই অর্থে পার্থক্য হবে। মানুষের ক্ষেত্রে যতই বড় নবী রসুল হন না কেন, সীমিত অর্থ হবে। আল্লাহ পাকের ক্ষেত্রে হ্যাঁ অসীম, সীমাহীন অর্থ হবে। ইমাম আমাশের কথা যখন আসলো, তো ইমাম আমাশের নাম হচ্ছে সুলাইমান বিন মেহরান আল কুফি। কুফার আলেম ছিলেন, ফকিহ এবং বড় হাফেজ, মানে হাদিসের হাফেজ, এবং তিনি সিকা, নির্ভরযোগ্য আলেম ছিলেন, বড় দিনদার ছিলেন। 147 হিজরিতে তার ইন্তেকাল। বলছিলাম যে এই আয়াত এবং এই আসার থেকে যা জানতে পারলাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নামগুলি সবগুলি সুন্দর, আল্লাহর নাম সবই সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, কারণ আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সব নামে আল্লাহর সুন্দর। তারপরে এই আয়াত থেকে জানতে পারলাম যে আল্লাহর নামের মাধ্যমে, গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া বা আল্লাহকে ডাকা, এটা শরীয়ত সম্মত, বরং আল্লাহ নির্দেশ। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন ফাদউহু বিহা, আল্লাহকে ডাকো আল্লাহ পাকের নাম গুণাবলীর মাধ্যমে, সেগুলিকে ওসিলা বানিয়ে। জি, যেমন এর আগে আলোচনা করলাম তার তরিকা। এ আয়াত থেকে জানা গেল যে আল্লাহ পাকের নামে বক্রপথ অবলম্বন করা হারাম। অস্বীকার করা বক্রপথ, আল্লাহর 99টি নামকে যদি অস্বীকার করে, অথবা অর্থের বিকৃতি ঘটানো, অপব্যাখ্যা করা, অথবা কোন সৃষ্টির ওপর আল্লাহর নামগুলির প্রয়োগ করা। সৃষ্টির মধ্যে আল্লাহর যে গুণ আছে, কোন গুণের ধারণা করা বড় শিরক, এবং এটা হচ্ছে এলহাদ। বক্রপথ মানে শিরকি পথ। যেমন আল্লাহ আলেমুল গায়েব,
অদৃশ্যের জ্ঞানী, ইলমে গায়েব আল্লাহর কাছেও আছে, আর নবী আলেমুল গায়েব। তাহলে শিরকি বক্রপথ, এই সবগুলি হচ্ছে বক্রপথ। তারপরে এই আয়াত থেকে জানতে পারলাম যে যারা মূর্খ, যারা বুঝতে চাই না, বুঝাবেন আপনি, কিন্তু তারপরে যদি বুঝতে না চাই আর গায়ের জোরে কোনো কিছু মানাতে চাই, তাহলে তাদের থেকে উপেক্ষা করেন, তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাদেরকে উপেক্ষা করেন। আল্লাহ বলছেন ছেড়ে দাও, আল্লাহ সামলে নেবেন, আল্লাহ দেখবেন ওদেরকে। এবং ওদের কোনো গুরুত্ব না দাও, ভ্রুক্ষেপ না করা, ওদেরকে কোনো একটা বড় কিছু সমস্যা মনে করবেন না। দিনের দাওয়াত দিতে গিয়ে জাহেল মূর্খ বিদআতপন্থী বিরোধিতা করছে, সেই জন্য আপনি তাদের কাছে ভয় পেয়ে, আপনি আল্লাহকে ভয় না করে তাদেরকে ভয় করে আপনি আপনার দাওয়াত বন্ধ করে দেবেন না। ওরা আপনার নজরে যেন কিছুই না, আপনি ওদেরকে কখনো বড় করে দেখবেন না। আল্লাহ পাক রব্বুল কঠোর শাস্তির ঘোষণা করেছেন, সায়ুজুজাউনা মা কানু ইয়ামালুন। যারা বক্রপথ অবলম্বন করে আল্লাহর নাম গুনাবলীর ক্ষেত্রে, তাদের সম্পর্কে বলছেন শীঘ্রই তাদেরকে বদলা দেওয়া হবে তাদের কৃতকর্মের। মা কানু ইয়ামালুন, যা করে এসছে করবে, তার বদলা দেওয়া হবে। তো এতে কঠোর শাস্তির কথা শোনানো হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বিনা ইলমে কথা বলা কোনো মুসলিমের জন্য জায়েজ না।